নমস্কার। আপনারা প্রত্যেকেই ইতিমধ্যেই জেনে গেছেন যে একাদশ দ্বাদশের যে সেকেন্ড এসএলএসটি শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া চলছিল সেখানে ওবিসি সংক্রান্ত এডিট অপশান এসেছে এবং আমরা এটা দেখতে পেয়েছি যে যে এডিট অপশানের ফর্মটি ওপেন হচ্ছে। সেখানে লগ ইন করার পরে যে সার্টিফিকেট নাম্বার সেটি অপশনাল, সেটা যদি আপনার রিভ্যালিডেশনের পর পরিবর্তন হয়ে থাকে বা অনেকের ম্যানুয়ালি আছে, সেটা যার যেটা আছে সেটা দেবেন। কিন্তু একদম জলের মতো পরিষ্কার যেটা, সেটা হচ্ছে যে সাব ক্যাটেগরি এডিট করতে হবে ওবিসিদের। এটা হলো আসল মোদ্দা কথা। এবং সেখানে 66টি সম্প্রদায় কিন্তু আছে। সুতরাং এসএসসি এসএলএসটির এই সেকেন্ড এসএলএসটির যে নিয়োগ বা সমস্ত প্রক্রিয়া এবার 7% সংরক্ষণের হার অনুযায়ী ওবিসি এবং 66টি সম্প্রদায় অনুযায়ী হবে, যেটা হাইকোর্ট রায় দিয়েছিল 2024-এর মে মাসে। এবার এখান থেকে আপনারা বেশ কিছু প্রশ্ন করেছিলেন যে তাহলে 9-10-এর যে কার্যক্রম সেটাও কি এভাবে হবে। তারই সঙ্গে এটাও আপনারা জিজ্ঞেস করেছেন 11-12-এর এই যে ওবিসি সংক্রান্ত বিষয়টি হচ্ছে, তাহলে কি নতুনরা অথবা যারা ওয়েটিং লিস্টে আছে তারা কি সুযোগ পাবে, বা 9-10-এর ক্ষেত্রেও তাই, তার নতুনরা কি সুযোগ পাবে? সবথেকে বেশি লাভবান কারা হলেন এবং এরই সাথে গ্রুপ সিডির রেজাল্ট তাহলে কি প্রক্রিয়ায় আসবে, এই কয়েকটি বিষয় একেবারে আপনাদের কাছে জানিয়ে দেব। প্রথমেই যদি আসি যে নতুনরা কি সুযোগ পাবে, হ্যাঁ অবশ্যই। সূত্র মারফত শোনা যাচ্ছে যে 11-12-এর বা এই সমগ্র বিষয়টার মধ্যেই যে প্রায় 1000 থেকে 1200 জন নতুন চাকরি প্রার্থী কিন্তু সুযোগ পাবেন এবং অবশ্যই জেনারেলদের এক্ষেত্রে সুবিধা হয়েছে। তার সাথে ওয়েটিংয়ে যারা আছেন তারা কিন্তু এই সুবিধা পেতে চলেছেন এবং সুযোগ পেতে চলেছেন, সব থেকে বড় বিষয়। এবার এখান থেকেই প্রশ্ন আসবে, তাহলে সবার কি আবার ইন্টারভিউ হবে? কারণ একাদশ দ্বাদশের তো সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছিল, কাউন্সেলিং চলছিল, শুধুমাত্র প্যানেল তৈরি হয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে না, সেটা নয়। যাদের ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে একাদশ দ্বাদশের, তাদের আর ইন্টারভিউ হবে না। নতুন যারা সুযোগ পাচ্ছেন তাদের ইন্টারভিউ এবং ভেরিফিকেশন একই ডেটে হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আপাতত এসএসসি থেকে এইটুকু খবর শোনা যাচ্ছে। এবং আরেকটা বিষয় এখানে যুক্ত করে দিই, আপনারা জানবেন যে সুপ্রিম কোর্টে একটা MA ফাইল হয়েছে এবং সেটার এখনো শুনানি হয়নি। খুব শীঘ্রই হয়তো সেটার শুনানি হবে এবং কমিশন যে 31শে আগস্ট ডেডলাইন ছিল সমস্ত যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ, সেটা বৃদ্ধি করতে চলেছেন এবং এই প্রক্রিয়াটা যাতে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয় তার জন্য একটা সময় চেয়ে নেবেন। এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। এবার আসি আরেকটি প্রশ্নের উত্তরে। 9-10-এর তাহলে ভেরিফিকেশন তো চলছিল, কিছু সাবজেক্ট বাকি ছিল, বাকি সমস্তটাই হয়ে গিয়েছিল। এবার এখানে যে নতুনরা সুযোগ পাচ্ছেন, যারা নতুন সুযোগ পাবেন, কারণ বুঝতে পারছি আমরা জেনারেলে তো সুযোগ আসছেই এবং ওবিসিতেও সেরকম সুযোগ থাকবে কম বেশি, মানে কিছু জন তো অবশ্যই সুযোগ পাবেন। সুতরাং এখন বিষয় তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? যাদের অলরেডি ভেরিফিকেশন হয়ে গেছে তাদের আর হবে না, যারা নতুন চান্স পাবেন তাদের ভেরিফিকেশন হবে, সেই মতো ইন্টারভিউ হবে এবং গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট যে একদম 7% নিয়ে রোস্টার হয়ে আসবে সেটা বুঝতে পারছি আমরা, কারণ ওটা এখনো কমিশনের হাতে আছে, রেজাল্টটা যেহেতু পাবলিশ করেনি। ফলে এখন ব্যাপার হচ্ছে এই সমস্ত বিষয়টা তো ঠিক আছে। এবার এর সাথে আমি আরেকটা কথা আপনাদের কাছে বলবো। আমি বেশ কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি এটা বলেছিলাম যে যারা ওবিসি বাদ যাবেন, মেধা তালিকায় নাম উঠে গেছে তারপরেও বাদ যাচ্ছেন, এটা অবশ্যই তাদের কাছে খুবই হতাশার, খুবই কষ্টের, খুবই যন্ত্রণার, স্বাভাবিক সেটা। এবং ওই জায়গা থেকে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন, আপনি তাহলে ওবিসি, আপনার এত গায়ে লাগছে কেন? এক্ষেত্রে বলে রাখি, আমি ওবিসি নই, আমি জেনারেল। কিন্তু আমি এটা বলেছি তার কারণ হচ্ছে সত্য কথা, এমনিতেই চাকরি নেই, আবার মেধা তালিকায় নাম উঠে যাওয়ার পরেও যখন বাদ যাচ্ছেন অনেকেই, স্বাভাবিক তাদের যন্ত্রণা ভয়ঙ্কর। এবং তারই পাশাপাশি আরেকটি প্রশ্ন থাকে যে 2016 সালের যোগ্য শিক্ষকরা যারা ওবিসি পদে চাকরি করছেন বা পেয়েছিলেন, এখনো করছেন, তাহলে তাদের কি হবে? হয়তো কমিশন ব্যাপারটা বা সরকার ব্যাপারটা নিয়ে ভাববেন। এবার এটাই ব্যাপার যে তাহলে স্বাভাবিক কেউ না কেউ বঞ্চিত হচ্ছেন
এবার অনেকে আবার এটাও বলছেন যে যারা 60 পেয়ে ডাক পেল না, এটাও বাস্তব কথা, এটাও খুব সত্য কথা। সুতরাং সব থেকে আমার মনে হয় এখানে সলিউশন একটা সমাধান আছে, সেটা হচ্ছে খুব দ্রুততার সাথে থার্ড এসএলএসটির নোটিফিকেশন বার করা, যেটা বিহার করে দেখালো। আপনারা খেয়াল করে দেখুন, বিহারেও ছাত্র আন্দোলন হচ্ছিল, কিন্তু তারই মাঝখান থেকে স্টেট তার নোটিফিকেশন দিয়ে দিল, ফর্ম ফিল আপ চলছে, এবং সেপ্টেম্বরে বিপিএসসি সেটাও নোটিফিকেশন এসে গেছে। সুতরাং আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন এটা করছে না? আপার প্রাইমারি টেট অথবা এসএলএসটির যদি নতুন নতুন নোটিফিকেশন আসে, তাহলে ছাত্রছাত্রীরা যারা হয়তোবা এখান থেকে কোনোভাবে বঞ্চিত হচ্ছে বা ছিটকে যাচ্ছে, তারা নতুনটার দিকে তাকিয়ে পড়াশোনা শুরু করবে, আশার আলো দেখতে পাবে। তো এটা সরকারের সব থেকে বেশি করণীয়। না তো এটা নয় যে কোথায় কি কে কত কি ভাতা পাচ্ছে তার দিকে বেশি না তাকিয়ে সব থেকে ভালো যে যুব শক্তিকে বা যুব শক্তির দিকে, যুব সমাজের দিকে ভালো করে নজর দেওয়া, তার জন্য পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ করা, এটা সব থেকে বড় বিষয়। না হলে এই সমস্যার সমাধান হবে না। একজন বঞ্চিত হলে সে আবার মামলা করবে, আরেকজন বঞ্চিত হলে সে মামলা করবে, এভাবে চলতেই থাকবে। সুতরাং একটা বিষয় হয়েছে, এবার দেখার বিষয় যে পরবর্তী দিনে কি হতে চলেছে। তবে এটুকু বুঝতে পারছি আমরা যে এখন সেকেন্ড এসএলএসটির যাবতীয় কাজকর্ম সবটাই ওবিসির 7% নিয়েই হবে, এবং বাকি আর কিছু এডিট আসেনি, শুধুমাত্র ওবিসি এসেছে, এসসি এসটি বা জেনারেল এই বিষয়ে কোনো কিছু আসেনি। সুতরাং এই নিয়ে আপনারা ভাববেন না। এবার এখন দেখার বিষয় যে কি হবে। তবে আমার মতে আমি এখনো বলবো, শেষ কথা এটাই যে অবশ্যই থার্ড এসএলএসটির নোটিফিকেশন আসুক, না হলে আর ছাত্রছাত্রীদেরকে শান্ত রাখা যাচ্ছে না, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। এবার অবশ্যই আপনারা আপনাদের অভিমত কমেন্ট বক্সে লিখে জানাবেন। ততক্ষণে সকলে ভালো থাকবেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই সমস্ত টিচিং রিলেটেড এবং সরকারি চাকরি বিষয়ক সমস্ত নোটিফিকেশন সম্পর্কিত আলোচনা আমরা এই চ্যানেলেই করে থাকি। ধন্যবাদ।